২৮.৫ কোটি টাকা ব্যয়ে পটুয়াখালীর আলীপুর আর মহিপুর বন্দরে দুটি আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র নির্মাণ করে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন বিএফডিসি। কিন্তু পর্যাপ্ত আড়তঘর না থাকায় ব্যবসায়ীরা স্থানান্তরিত হচ্ছেন না বলে জানান মৎস্য অবতরণ কেন্দ্রের কর্মকর্তারা। এতে কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। সাগরের মাছ ভর্তি ট্রলার ভিড়ছে পটুয়াখালীর বন্দরে। প্রতিদিন লেনদেন হচ্ছে প্রায় কোটি টাকার মাছ, কিন্তু সরকারের হাতে আসছে না কিছুই। ২৮.৫ কোটি টাকা ব্যয়ে আলীপুর আর মহিপুর বন্দরে দুটি আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র নির্মাণ করেছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন বিএফডিসি। আলীপুরের মৎস্য অবতরণ কেন্দ্র আংশিক কার্যকর থাকলেও আড়তঘর সংকটে খালি পড়ে আছে মহিপুরেরটা। ২৫০-এর মতো পাইকার আছে যাদের মাছ প্যাকিং করার মতো জায়গা দিতে হইবে। সেই জায়গা এবং এই যে এর নামাজের জন্য কোনো স্থান নাই, এই জায়গাগুলো চাইছি। এবং অকশন শেড প্রতিটি আড়তের জন্য সর্বনিম্ন ৫০০ স্কয়ার ফুটের জায়গা অবশ্যই বরাদ্দ থাকতে হইবে। ওপারের মৎস্যবন্দর চালু না হওয়ার কারণে এপারে যারা মৎস্যবন্দরে মাছ বিক্রি করে তারা বলতেছে ওপারে সরকার রাজস্ব দেয় না, আমরা দেব না। ব্যবসায়ীরা সরকারি জায়গায় স্থানান্তরিত না হয় সরকার কোটি টাকা রাজস্ব হারাচ্ছে বলে জানান মৎস্য অবতরণ কেন্দ্রের কর্মকর্তারা। আমরা মহিপুর কেন্দ্রটা জায়গা স্বল্পতার কারণে এখানে আমরা চালু করতে পারছি না। আমাদের ওখানে লোকজনের ক্যাপাসিটি আছে ৪০ জন, কিন্তু মহিপুর আড়তদারের সংখ্যা হলো ৮৬ জন। তো সেক্ষেত্রে আমাদের জায়গা স্বল্পতার কারণে আমরা তাদেরকে ওখানে নিয়ে যেতে পারছি না। সরকারের রাজস্ব আদায়ের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়ে দায় সারলেন মৎস্য কর্মকর্তা। তারা তাদের ব্যর্থতার কথা বলেছেন যে ওখানে আরও ১০টা থেকে ১২টা আড়ত সর্বোচ্চ থাকতে পারে, ৬০টা আড়তের জায়গা নেই। তারপরও মৎস্য অধিদপ্তর থেকে রাষ্ট্রের রাজস্ব আয় আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে। আমরা আড়তদারদেরকে বোঝাচ্ছি যথাসম্ভব মহিপুর বিএফডিসিটা চালু করার জন্য। সংশ্লিষ্টরা বলছেন মৎস্য অবতরণ কেন্দ্র দুটি চালু হলে শুধু রাজস্ব নয়, সমৃদ্ধ হবে উপকূলের অর্থনীতি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।